বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো কেক রেসিপি। কোনো রকম ডিম এমনকি কোনো রকম ময়দা ছাড়া তৈরি হবে এই রকম স্পঞ্জি জালিদার ম্যাঙ্গো কেক। আর এই কেকটা বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখানোতেই বানিয়ে নিতে পারবেন। যারা কোনোদিন কেক বানাননি আজকের রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনারা প্রথমবারেতেই কিন্তু 100% এই ম্যাঙ্গো কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই কেকগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দারুণ টেস্টি। বাচ্চা থেকে বড় একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই কেক বানানোর জন্য। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। আর এটা কিন্তু বানিয়ে আপনারা স্টোর করে রেখে চায়ের সঙ্গেও খেতে পারবেন। ভেতর থেকে কতটা স্পঞ্জি আর জালিদার দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আশা করছি এই রেসিপি আপনারাও কিন্তু প্রথম দেখাতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই ম্যাঙ্গো কেক তৈরির জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের একদম হলুদ রঙের আম। যত ভালো কালার দেখে আমটা নেবেন ততই কিন্তু সুন্দর হবে এই কেকের কালারটা। এখানে তাহলে কোনো রকম কিন্তু ফুড কালার ব্যবহার করতে হবে না। তো দেখুন বন্ধুরা এই আমটাকে আমি এখন কেটে নিচ্ছি। আর একটু নরম দেখে আমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমটাকে আমি দুই দিকে সাইড করে কেটে নিয়েছি। আর এখানে কেটে নেওয়ার পর মধ্যিখানের যে কাতটা আছে এই আমের কাতটাকে বের করে নিতে হবে। এখন সমস্ত আমের কাতটাকে আমি এখানে বের করে নিলাম। তো এখানে কিন্তু খুব বেশি আমের কাত আবার ব্যবহার করা যাবে না, তবে পরে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নেবেন। একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি আর তার মধ্যে একটা চায়ের কাপ মাপ করে দেখুন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এখানে যে কোনো দানার সুজি আপনারা ব্যবহার করতে পারবেন। আর ওই একই কাপ মাপ করে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো চিনি। আমটা কতটুকু মিষ্টি আর কেকটা কতটা পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে এখানে চিনি দেবেন। এবার দেখুন আমের যে কাপটা নিয়েছিলাম সেটাও কিন্তু 1/2 কাপ পরিমাণেই অ্যাড করতে হবে। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা বেক হওয়ার পর নরম থাকবে, খেতে ভালো লাগবে না। এবার ওই একই কাপ মাপ করে 1 কাপ জাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিলাম। তবে এই মাপগুলো কিন্তু সঠিকভাবে নেবেন আর একটা যে কোনো পাত্র মাপ করে নেবেন, তাহলে মাপটা ঠিক হবে। এখন সমস্ত কিছু ভালো করে এখানে ব্লেন্ড করে নিতে হবে। আর দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর সুন্দর কিন্তু একটা এইরকম সুজি আর আমের পেস্ট তৈরি হয়ে গেছে। সব থেকে কম সময়ে এইরকমভাবে মিক্সির মধ্যে যদি ঘুরিয়ে নেওয়া হয় এখানে কেকের মিশ্রণটা না খুব সুন্দর তৈরি হয় আর দারুণ কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। একেবারেই কিন্তু কোনো রকম খাটনি ছাড়াই আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এটাকে আমি একটা বড় বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি টাইম নিয়ে রাখতেও হবে না, আবার খুব বেশি ফেটানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে ভালো মতো ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এর মধ্যে আমি কিছু উপকরণ এখন অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। এখানে আপনারা যদি চান গলানো বাটার কিংবা ঘি অ্যাড করতে পারেন। এখানে আমি 2 টেবিল স্পুন মতো তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি লবণ। লবণটা অবশ্যই দেবেন, তাহলে কেকের টেস্টের ব্যালেন্স ঠিক থাকে। এবার এই দুটো উপকরণ এই ব্যাটারের মধ্যে ভালো করে ঘুরিয়ে নেব। আর সব সময়ের জন্য খেয়াল রাখবেন কেকের ব্যাটার তৈরির সময় এক দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা তৈরি করার। তো দেখুন বন্ধুরা এবার এটাকে আমি জাস্ট 5 মিনিটের জন্য সাইডে ঢেকে রেখে দিচ্ছি। যেহেতু সুজি দিয়ে করছি তাই সুজিটাকে একটু রেস্টে রাখলে ভালো হয় কেকটা। এই সময় আমরা কেক বেক করার জন্য এরকম 1 টাইম কাপ নিয়েছি। আর কোনো রকম মোল্ড ছাড়া কিন্তু এই 1 টাইম কাপগুলোতে খুব সুন্দর কেক বেক হয়, কোনো রকম কাটাকাটির ঝামেলা হয় না। একজনকে এক একটা কাপ ধরে দিয়ে দিলেই কিন্তু ভীষণ খুশি হয়। তো দেখুন এর মধ্যে সামান্য একটু করে সাদা তেল নিয়ে নিলাম। এবার ভালো করে তেলটাকে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা বেক হওয়ার পর অনায়াসে বেরিয়ে আসে, কোনো রকম কিন্তু নষ্ট হয়ে যাবে না বের করার সময়। তো দেখুন এখানে খুব ভালো করে কাপগুলোকে আমি রেডি করে নিলাম। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের কেকের ব্যাটারের জন্য সুজিও রেডি। তো দেখুন এখন কেকের ব্যাটারটার ঘনত্ব একটুখানি বেড়ে গেছে, যেহেতু আমরা সুজিটাকে রেস্টে রেখেছিলাম। তো এখন এই ব্যাটারটাকে ভালো করে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে আমি বলে রাখি বন্ধুরা আমি সামান্য পরিমাণে এখানে ফুড কালার অ্যাড করছি, ইয়েলো ফুড কালারটা। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কোনো রকম কিন্তু যদি না চান আপনারা ব্যবহার করতে এটা স্কিপ করে দিতে পারেন। তার জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই আমি ব্যবহার করেছি। আমি এই কালারটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিলাম।
আর মিশিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। একই সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন মতো এলাচ পাউডার। আর এখানে সামান্য একটুখানি দেখুন লিকুইড দুধ দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু একদমই ব্যবহার করবেন না দুধটা, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্ব পাতলা হয়ে যাবে, কেকটা বেক হওয়ার পর ভালো হবে না। তো দেখুন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একদিকে ঘুরিয়ে ঘুরিয়েই সবসময় বলছি মিক্স করে নেব। 1 মিনিটের জন্য একটুখানি এইভাবে ঘুরিয়ে নেবেন, দেখবেন কেকের একটা দারুণ ব্যাটার তৈরি হয়ে গেল। আর এখানে এই ব্যাটারটা তৈরির সাথে সাথেই কিন্তু কেকটাকে বেক করে নিতে হবে, আর কোনো রকম কিন্তু রেস্টে রাখা যাবে না। আপনাদের কাছে বলে রাখি এই সময় যদি আপনারা চান এখানে কোনো রকম এলাচ গুঁড়ো হাতের কাছে নেই, দিতে পারছেন না, তাহলে কিন্তু এখানে একটুখানি ভ্যানিলা এসেন্সও দিতে পারেন কিংবা ম্যাঙ্গো এসেন্সটাও অ্যাড করতে পারেন। তো দেখুন এখন ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এটাকে ঝটপট করে কেক মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে কেকটাকে বেক করে নিতে হবে। এদিকে যে 1 টাইম কাপগুলোকে রেডি করে রেখেছিলাম এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। আর এখানে 4টে কাপের জন্য কিন্তু আমি যে মাপটা নিয়েছিলাম সুজি, আমের পাল্প, চিনি, তো একেবারেই কিন্তু পারফেক্ট হয়েছিল। একটুকুও কিন্তু কম হয়নি, আবার ব্যাটারটা একটুকুও বেশি হয়নি। আপনাদের কাছে অনুরোধ রইল, বারবার করে বলছি, রেসিপি করার সময় অবশ্যই কিন্তু সঠিক মাপে সমস্ত উপকরণ নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে, কোনো রকম আপনাদের কিন্তু অসুবিধায় পড়তে হবে না। তো দেখুন এবার কাপগুলোকে একটুখানি হালকা হাতে ট্যাপ ট্যাপ করে দিলাম। এবার ওপর থেকে দেখার সৌন্দর্যের জন্য একটুখানি আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। এখানে যদি চান আপনারা চকলেটের ছোট ছোট টুকরো দিতে পারেন কিংবা কিশমিশ, আবার টুটি ফুটিও অ্যাড করতে পারেন। এবার আমি আগের থেকে একটা বড় কড়াই দেখুন এইরকম একটা টিফিন বক্সের ঢাকা দিয়ে এটাকে গরম করতে রেখেছিলাম, মানে প্রিহিট করে নিয়েছি। এখানে আমি স্ট্যান্ড দিলাম না, যেহেতু আমার কাপগুলো একটু বড় সাইজের, ওপরের অংশটা একটু ঢাকা দিতে অসুবিধা হচ্ছিল। আপনারা যদি চান এখানে স্ট্যান্ড দিয়েও প্রিহিট করে নিতে পারেন। এখন এই কেকের পাত্রটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে আমি 25 থেকে 30 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো। আর প্রায় 30 মিনিট মতো আমার সময় লেগেছে। আর 30 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন যতটুকু ব্যাটার দিয়েছিলাম তার কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। ব্যাটারটা একদম ফুলে কিন্তু কাপ ভরে গেছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে। হাতে যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝবেন আমাদের কেক বেক হয়ে গেছে। এটাকে নামিয়ে নিতে হবে। আমি এখন কিন্তু কেকগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নেবেন উল্টো দিক করে, অনায়াসে কিন্তু কেকগুলো বেরিয়ে আসবে। আর কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে দেখতেই পাচ্ছেন। কোনো রকম ডিম ময়দা ছাড়া আর কোনো রকম ওভেন ছাড়া যে এত সুন্দর কেক হয়, সত্যি বলছি নিজে হাতে না বানালে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল, আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখার জন্য। আমি বলছি বাড়ির প্রত্যেকটা সদস্য ভীষণ খুশি হবে এই রকম নরম স্পঞ্জি ম্যাঙ্গো কেক খেয়ে। আর এই কেকের রেসিপিটা না আমার ভীষণ কাজে লাগে বাচ্চাদের টিফিনের জন্য। আপনারাও কিন্তু ম্যাঙ্গো কেক রেসিপিটা বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। বাচ্চাদের তো দিতে পারেন, তার সঙ্গে চায়ের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন ভীষণ খেতে ভালো লাগে। আজকের রেসিপিটা আশা করছি বন্ধুরা খুব সহজেই শেয়ার করতে পেরেছি। রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল একটা লাইক করে যাওয়ার জন্য। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এরকম সহজ রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে নেবেন, তাহলে এইরকম সহজ সহজ রেসিপি আপনারা দেখে নিতে পারবেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।